আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এই তো এখানে রাতে কিছু বাজার নিয়ে আসছিল এনার আব্বু। তো বাজারগুলো আর কি গুছাই নিলাম, বের করে নিলাম। আর এখানে কলা নিয়ে আসছিল, কলাটা আমি এই যে জায়গা মতো রেখে দিলাম। আর এখানে নিয়ে আসছিল এই যে মিক্সার, তারপর ইনার জন্য বিস্কিট, সাবান আর মেয়ের কন্ডিশনার ফুরাইছিল, তো কন্ডিশনার নিয়ে আসছে। আর হচ্ছে আটা, আর এই যে সয়াবিনও আনছিল। তো সয়াবিনটাও আমি ডাইলা নিলাম আর কিছু রান্না করে নিব। রাতের কাজে লুকিয়ে থাকে সুন্দর এক সকাল। তো আমরা কিন্তু সকালে উঠে ভাবতে ভাবতে কিন্তু অনেকটাই সময় চলে যায়, যে কি রান্না করব এটা ভাবতে ভাবতে কিন্তু অনেকটাই সময় জায়গা। তো সকালে তো তাড়াতাড়ি থাকে, সবারই তাড়াহুড়া থাকে রান্নার, যেহেতু সকালে সবাই চলে যায়, স্কুলে যায়, কেউ যার যার কর্মব্যস্ততার মধ্যে চলে যায় আর কি। তাই আর কি এই যে সকালে আমি রাত্রে ভাবে রাখছি যে কি রান্না করব সকালবেলা। তো সকালের জন্য আমি ভাজি করে রাখছিলাম আলু, আর হচ্ছে আমাদের গাছের লাউ যে পারছিলাম, তো ওটার সিল্কেতে মিক্স ভাজি করে রাখছি। তো ভাবছি রাত থেকে আর কি ভেবে রাখছি যে ডাল রান্না করব, আর ভাজির সাথে কিন্তু ডাল খাইতে অনেকটাই মজা লাগে। তাই আর কি আমি ভাজিটা করে রাখছিলাম। আর এখানে যে সয়াবিন রান্না করে নিতেছি অল্প। রাতে কিন্তু এইগুলো আর কি ভাইবে রাখলি যে আর সকালে বেলায় কি রান্না করা যাবে, তো এটা রাত্রে ভাইবে রাখলে রান্নাটা অনেকটা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি। তো এখানে যে ডাল রান্না করে নিতে এসেছি, ডালটা আমি এই করাতে আর কি সোমবার দিয়ে দিলাম সয়াবিনটা ভাজা রেখে। তারপরে যে করাতে আমি সয়াবিনটাও রান্না করে নিব। সয়াবিন রান্না করতে আমি যে দারচিনি আর এলাচ দিয়ে দিই, এটার কিন্তু স্মেলটা অনেকটাই ভালো লাগে, খাইতে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো এই যে এখানে দিয়ে দিলাম সয়াবিন, মশলাটা কষাইয়ে অল্প সময় সয়াবিন ভিজিয়ে রাখছিলাম গরম পানিতে, ওটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে ভাইজা উঠাই রাখছিলাম, দেখতে পারছেন আপনারা। তো আমি যেভাবে আর কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ঢাকনা দিয়ে বসাই দিলাম রান্না। তো এই পাশে আমি রান্নাটা বসাই দিয়ে তারপরে ঘরের কাজগুলো করে নিব। যে দেখতে পাচ্ছেন অনেকগুলা এলোমেলো হয়ে রয়েছে বাসন এদিকে ওদিকে। তো সকালবেলা চা খাওয়ার ঝামেলাটা কিন্তু অনেকটাই ঘর একদম এলোমেলো হয় এদিক দিয়া, যেহেতু তাড়াতাড়ি করে অল্প একটু কাজগুলা করতে হয়, তাই একদম গোছায় করা যায় না। তো রান্নাটা বসাই দিয়ে যে আমি সবগুলা গুছাই নিতেছি, এদিক দিয়ে ভালো করে মুছে নিতেছি। ভিজা কাপড় দিয়ে মুছে নিলে দেখা যায় অনেকটাই পরিষ্কার হয়। তো আমি সবসময় কিন্তু ভিজা কাপড় দিয়ে একটু মুছে নেই, নাহলে একটু করে পানি দিয়ে তারপরে মুছে নেই এদিক দিয়ে। তো এদিক দিয়ে মুছে নিতেছি সব কিছুই। আর কিছু প্লেটও ছিল বাইরে, তো প্লেটগুলো আমি রেখে দিলাম। অনেকগুলো প্লেট থাকলে দেখা যায় যে জটপটো হয়ে যায়, বেশি অগোছালো হয়ে যায় বাসন, তাই অল্প প্লেটগুলো আর কি 4টা প্লেট আমি উঠাই রাখলাম। আরগুলো প্লেট আর কি বাইরে রাখছি সব সময় ব্যবহার করার। তো এখানে যে রাত্রে আটা যে নিয়ে আসছিল, তো আটাগুলো আমি ডাইলে রেখে দিতেছি। তো এই আটাগুলো আর কি ছাকার প্রয়োজন হয় না, কিছু থাকে না, একদম ভালো আটাগুলো প্যাকেটের আটা, আশীর্বাদ আটা, তাই আর কি এভাবে রেখে দিলাম। আর এখানে এসে যে সয়াবিনের তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, তো অল্প একটু নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিছিলাম। তো গড়টা ঝাড়ু দিয়ে নিছি, তা এনার আব্বু এখানে যে খাইতে আসছে। এখানে সয়াবিনের তরকারি আর হচ্ছে ডাল, আর এখানে যে ভাজি। তো আজকে সকালের রান্না। তো এনার আব্বুকে খাইতে দিয়ে আমি গাছের পেঁপে যা ছিল একটা, পেঁপেটাও কেটে নিছি। পেঁপে আমিও কয় ফলা খেয়ে নিলাম। আর ইনার আব্বু খাবো, ইনার আব্বু বলতেছে যে তো খাইতে পারবো না, তো তুমিও খাও। তো দুজন মিলে আর কি খেয়ে নিছিলাম। আর এখানে যে অনেকগুলা বাসনও জমা হয়েছে, তো বাসনগুলো আমি ধুয়ে নিতেছি। তো রান্নার পাশাপাশি কিন্তু সকালে এই কাজগুলো না করলে অনেকটাই দেরি হয়ে যায় করতে, আর এলোমেলো হয়ে থাকে। আর দেখবেন যে যেদিন ঘর একদম অগোছালো থাকে সেদিন কিন্তু মেহমানও চলে আসছে, তাই আর কি আমি এখন থেকে আর কি, তো আমার সাথে এরকম হয়েছে অনেক দিন। তাই আর কি আমি চেষ্টা করি যে সকালবেলায় রান্নাঘরের কাজগুলো গুছাই নিয়ে তারপরে কিন্তু আমাদের রুমগুলো আমি পরে গুছাই। রান্নাঘরে যেহেতু সকালবেলায় আসতে হয়, একদম রান্নাঘরের কাজ গুছাই রেখে তারপরে আমার রুমের কাজ করি।
তো এখানে যে তার আমি চাল ধোয়া পানি রেখে দিছিলাম, চাল ধোয়া পানিগুলো আর কি গাছে দিয়ে দিলাম, গাছের জন্য অনেকটাই ভালো হয় এই চাল ধোয়া পানি দিলে। তো এতে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল ফুটছে গাছগুলাতে। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ আপনাদেরকে আবারও মনে করাই দিতেছি একটা লাইক দেওয়ার জন্য, কারণ হচ্ছে আপনাদের একটা লাইকে আমার আর কি অনেকটাই সাহায্য করে ভিডিও অনেকের কাছে পৌঁছানো। তো এই তো আমি গাছগুলাতে আর কি পানি দিয়ে নিতেছি। আজকের ভিডিওটি আর কি বেশি বড় করব না, তো আরও সারাদিন অনেকটা কাজ করছি, ভিডিও করা হয়েছে, তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালের আর কি কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো দেখতে পাচ্ছেন গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে।